আসসালামু আলাইকুম। নূপুর এগ্রো ফার্ম থেকে আমি নূপুর আক্তার। আজ পবিত্র ঈদ উল ফিতর। আপনাদের সকলকে জানাই প্রাণ ভালো অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন, আমরা যারা খামারি আছি, অর্থাৎ আমাদের প্রফেশন যাদের খামার, তারা কিন্তু আমাদের খামারের মুরগি সুস্থ সবল স্বাভাবিক থাকাই মানে আমাদের ঈদ। আজকে আমরা আসলে বসছি ভ্যাকসিন করার জন্য, গাম্বো ভ্যাকসিন করতে বসছি। তো গাম্বো ভ্যাকসিন করতে বসার সময় হঠাৎ করে মনে পড়লো আমার খামারে কোনো একবার গাম্বো অ্যাটাক করছিল এবং সেই গাম্বোতে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। পরবর্তীতে বেশ কয়েকজন কনসালটেন্টের সাথে কথা বলে আমি যেটা জানতে পারি, সেই সময়ে আমার মুরগিতে লাগাতার আমাশা ছিল, রক্ত আমাশা। এই রক্ত আমাশা নির্মূল না হওয়ার কারণেই গাম্বো অ্যাটাক করছে। তো আমি পরপর 3বার অর্থাৎ 3টা ব্যাচে আমি একটা মেডিসিন ব্যবহার করতেছি, সেটা হলো ইউনিক অ্যাগ্রো। দেখেন, ইউনিক অ্যাগ্রোভেটের মেডিসিন। এই ইউনিক অ্যাগ্রোভেটের মেডিসিন এটা কিন্তু সম্পূর্ণ একটা হার্বাল মেডিসিন। এই মেডিসিনটা ব্যবহার করার কারণে কিন্তু আমার মুরগিতে রক্ত আমাশা একদমই দেখা দিচ্ছে না। আমি প্র্যাকটিক্যালি প্রমাণ পাওয়ার পরেই তারপরেই আসছি। আপনারা সবাই জানেন যে মেডিসিনটা ভালো, সেই মেডিসিন বিষয়ে আমি সর্বদাই কথা বলার চেষ্টা করি। এখন আমি যদি আপনাকে বলি যে এই যে ওজিপি, দেখেন ওজিপি যে মেডিসিনটা, এটা কিন্তু আপনারা সাধারণত বাজারে পাবেন না। এই ওজিপি মেডিসিনটা ম্যানেজ করতে গেলে ইউনিক অ্যাগ্রোভেটের সরাসরি তাদের যে মার্কেটিং ম্যানেজার আছে তাদের কাছ থেকে নিতে হবে, কারণ তারা এখন পর্যন্ত বাজারে কোনো ডিলার দেয়নি। আচ্ছা, এই ইউনিক অ্যাগ্রোভেটের এখানে ওজিপিটা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো, দেখেন অনেকগুলো কম্বাইন মেডিসিন আছে। তার মধ্যে প্রোজাইম আছে, কোজাইম আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, গার্লিক অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, ওমেগা 3, ওমেগা 6, ভিটামিন এ সি, একদম এক্সেট্রা অনেক কিছু কিন্তু এখানে আছে। আপনারা এটা গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে এর উপাদানগুলো দেখে নেবেন। সেই সাথে আরেকটা মেডিসিন, সেটা হলো ইউনিকক্স। এটাও কিন্তু একটা ন্যাচারাল, অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের হার্বাল মেডিসিন। তো এই যে ইউনিকক্স এবং ওজিপি, এই দুইটাই ইউনিক অ্যাগ্রোভেটের। এই দুটো মেডিসিন আপনার মুরগির বয়স যখন 14 দিন থাকবে, অর্থাৎ 14, 15, 16 এই 3 দিন, 14, 15, 16 এই 3 দিন, দিনরাত 24 ঘন্টা ওজিপি 1 ml 1 লিটার এবং ইউনিকক্স 1 ml 1 লিটারে যদি আপনি চালান, আশা করা যায় যে আপনার মুরগিতে আল্লাহর রহমতে কোনো রকম আমাশা অ্যাটাক করবে না। আরেকটা যেটা বিষয়, সেটা হলো এই মেডিসিনটা আপনি আরেকটা ডোজ করতে পারেন। সেই ডোজটা হলো আপনি 21 দিনে যখন রানীক্ষেতের বুস্টার ডোজ শেষ করবেন, রানীক্ষেতের বুস্টার ডোজ শেষ করার পরে 2-1 দিন একটা গ্যাপ দেওয়ার পরে আরও 3 দিনের একটা ডোজ করে ফেলেন। এই ইউনিকক্স এবং ওজিপি 1 ml 1 লিটার 3 দিনের একটা ডোজ করলে আশা করা যায় যে আপনার পরবর্তীতে কোনো রকম আমাশা অ্যাটাক করবে না। আর আপনারা অনেকেই জানেন, যদি আমাশা লাগাতার অ্যাটাক করে থাকে মুরগিতে, তাহলে কিন্তু সেই মুরগিতে গাম্বো অ্যাটাক করে। তো গাম্বো থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হতে পারে। বাজারে আরও অনেক মেডিসিন আছে, অনেক অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিকগুলো অনেকেই ব্যবহার করে, কিন্তু আমি যেটা বরাবরই লক্ষ্য করি, সেটা হলো যে মুরগিকে অ্যান্টিবায়োটিক যত কম ব্যবহার করা হবে, মুরগি কিন্তু তত বেশি ভালো থাকবে এবং তাদের শরীরে যে অ্যান্টিবডিগুলো আছে, তাদের অ্যান্টিবডিগুলো সচল থাকবে। পরবর্তীতে সেই অন্য কোনো রোগের জন্য যদি আমি ওই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি, তাহলে কিন্তু ভালো কাজ করবে। তো সেদিক থেকে আপনারা ন্যাচারাল যে মেডিসিনগুলো আছে, ন্যাচারাল মেডিসিনগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আমি ব্যবহার করি, আমি এটা হার্বাল কোম্পানির এটা ব্যবহার করতেছি। সেই সাথে আমি নিম পাতা ব্যবহার করি মাঝে মাঝে, সজনে পাতা বলেন, তারপরে আদা, রসুন, গুড়, এই যে মেডিসিনগুলো আছে, লেবু, এগুলো কিন্তু আপনারা যদি সচরাচর মুরগিকে ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা অ্যান্টিবায়োটিকের চেয়ে অনেক ভালো কাজ করবে। তো আপনাদের মুরগিকে আমাশা থেকে দূরে রাখার জন্য অবশ্যই আপনি এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। আমি জানি না এটা আপনারা আপনাদের এলাকায় মার্কেটে পাবেন কি না, তবে আমার এলাকায় মার্কেটে পাওয়া যায় না। আমি এটা সরাসরি তাদের যে মার্কেটিং ম্যানেজার আছে তাদের কাছ থেকে সংগ্রহ করি। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, আপনি আপনার এলাকার ইউনিক এগ্রো ভেটের মার্কেটিং ম্যানেজারের সাথে যোগাযোগ করে এই মেডিসিন দুটো সংগ্রহ করতে পারেন এবং এটা ব্যবহার করেন। আশা করি একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আমি পরপর 3বার ব্যবহার করছি এবং 3বারে আমার মুরগিতে কোনো রকম আমাশা আমি ছিটে ফোটাও পাইনি। এবারও ব্যবহার করতেছি, আগামীতেও ব্যবহার করবো ইনশাল্লাহ।
যদি আপনারা ব্যবহার করে দেখেন এটা কেমন, ভালো না খারাপ, নিজেরাই রেজাল্ট পাবেন। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের ঈদ আনন্দঘন মুহূর্তে কাটুক, পরিবারের সাথে কাটুক। প্রবাসী যারা ভাইয়ারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।